হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের সাহাবীরা এভাবেই নামাজ পড়তেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন দুনিয়ার কোনো চিন্তা শোক তারা করতেন না, সবকিছু তারা ভুলে যেতেন। হাদিসের মধ্যে সে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়েতেন একেবারে পাথরের মতো হয়ে যেত। সাহাবায়ে কেরাম কোনো রকমের নড়াচড়া করতেন না। সুনান তিরমিজির বর্ণনা, পাহাড়ের মধ্যে সাহাবায়ে কেরাম মরুভূমিতে নামাজ পড়ছে, পাখিরা গাছের ঢাল মনে করে মাথায় গাড়ে বসে গেছে, কিন্তু সাহাবীরা একটু নড়লেন না, চললেন না। সুনান তিরমিজিতে আরেকটি হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে তীর ঢুকছে। আচ্ছা, তীরটা ঢুকতে যেমন কষ্ট, বের করতে কষ্ট নাই? মাগরিবের আযান দিয়েছে বেলাল, রাসূলুল্লাহ মিহরাবে চলে গেছে। ইকামতের পূর্বে আল্লাহর হাবিব একজন সাহাবীকে বলল, সাহাবী তুমি আলীর পিছনে দাঁড়াবা, আলী নামাজে দাঁড়ালে তার পা থেকে তীরটা খুলে নিবা, তুমি একটু দেরিতে নিয়ত বাঁধবা। হাদিস সাক্ষী নামাজরত আলীর পা থেকে তীরটা খুলে নিল। নামাজে থাকার কারণে আলী একটু টের পেলেন না। আর হাদিসের মধ্যে উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, এটা উচ্চতর হাদিসের কিতাব। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবার মধ্যে এসেছে, রাসূলের একজন সাহাবী ছিল আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা হাদিস, আমি শুধু শেষ অংশটা বলছি যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। হাদিস সাক্ষী সাহাবী পাহাড়ের উপত্যকার মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। পাশে আরেকজন সাহাবী ছিল আম্মার বিন ইয়াসির, তিনি ঘুমাচ্ছেন। সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, জোরে জোরে। দুশমন কাফের প্রতিশোধের নেশায় ঘুরতেছে। তীরন্দাজ ছিল, আন্দাজ করে তীর মারলে ভুল হতো না। সাহাবীর কোরআন তেলাওয়াতকে লক্ষ্য করে কাফের যুবক তীর নিক্ষেপ করলো। অব্যর্থভাবে তীরটা আল্লাহর হাবিবের সাহাবীর সিনার মধ্যে প্রবেশ করলো, কিন্তু নামাজে থাকার কারণে সাহাবী একটু নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকুন করলেন না, তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। দুশমন ভাবলো তীরটা মনে হয় ভিতরে ঢুকে নাই, আবার তীর মারলো। দ্বিতীয় তীরটাও সিনায় ঢুকলো, কিন্তু সাহাবী একটুও নড়লেন না, আহবাউ শব্দটুকুনও করলেন না, সাহাবী তেলাওয়াত বন্ধ করলেন না। দুশমন ভাবলো আমার তীর তো নিশানা ভুল করার কথা না, আবার তীর মারলো। তৃতীয় তীরটাও অব্যর্থভাবে সাহাবীর সিনার মধ্যে প্রবেশ করলো। সাহাবী একটু নড়ল না, চলল না, আহবাউ শব্দটুকুন করলো না। সূরা কাহাফ তেলাওয়াত করলো, নামাজটা শেষ করলো। সালাম ফিরিয়ে পাশের মুহাজির ভাইকে ডাক দিল, রক্তে তার গোটা দেহটা লাল হয়ে গেছে। জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। আম্মার বিন ইয়াসির জাগলো, অন্যান্য সাহাবীরাও জাগলো। বলল, ভাই আব্বাদ এটা কেমন করে হলো? হযরত আব্বাদ বলল, সাহাবীরা নামাজে দাঁড়িয়েছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, চিন্তা করলাম খালি খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, তার চাইতে ভালো তাহাজ্জুদ পড়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করব, পাহারাও হয়ে যাবে, আল্লাহর ইবাদত সময়টা কাটানো হবে। আর দুশমন কেউ যদি আসে তেলাওয়াত শুনলে ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত, আর কাছে আসবে না। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাহাবায়ে কেরাম বলল, ভাই আব্বাদ বুঝলাম তুমি নামাজে ছিলা, প্রথম তীরটা যখন সিনায় ঢুকলো কেন আমাদেরকে ডাক দিলা না? তাহলে তো বাকি দুইটা তীর তোমার সিনায় ঢুকতো না। হযরত আব্বাদ বলে, সাহাবীরা শোনো, আমি যখন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছিলাম, নামাজ যখন পড়ছিলাম, এত ইখলাসের সাথে আল্লাহর হুজুরিতে লিপ্ত ছিলাম, নামাজের মধ্যে এত মজা আমি পাচ্ছিলাম তিলাওয়াতে, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর যে আমার সিনা দিয়ে প্রবেশ করেছে, আমি নামাজে থাকার কারণে একটু টের পাই নাই। আছেই নামাজ আমাদের মধ্যে, মশা একটা কামড় দিলে যে জোরে থাপ্পড় মারা আওয়াজে ছোট ইমাম পর্যন্ত পাল দেয়, ঠিক কিনা বলেন? কিছু আছে দাঁড়াইয়া ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, মনে হয় সিসি ক্যামেরা দায়িত্ব দিচ্ছে মসজিদে, ঠিক না? আবার কিছু মানুষ আছে নামাজে দাঁড়াইয়া মোবাইলে কথাও কয়, নিয়ত ঠিক রেখে জায়গায় মতো এক হাত আরেক হাতে মোবাইল বের করে দেখে কে ফোন দিছে, দরকারি হলে ধরে, না ধরে রেখে দেয়, আর দরকারি ধরে বলে নামাজ আছে পরে ফোন দিও, আবার হাত জায়গা মতো আছে না? আমি গল্প বলে থাকি মাঝে মধ্যে যে তিনজন দাঁড়াইছে নামাজে, একজন ইমাম, দুইজন মুসল্লি, এখন এক মুসল্লির ফোন আইছে, আমি নামাজে আছি পরে ফোন দিও, পাশের জনকে নামাজে কথা বলা জায়েজ নাই। ইমাম সাহেব ঘাড় ফিরে, আমি কিন্তু কই নাই। নামাজ কি আছে কারোটা না সবারটা একসাথে গেছে, এমন নামাজ পড়লে হবে না ভাই। আল্লাহর জন্য নামাজ পড়ুন। এই যে আমরা আল্লাহর জন্য যেভাবে নামাজ দরকার এভাবে পড়ি না, বিদায়ী তো নামাজের ফজিলত পাই না, ঠিক না হুজুর? এই জন্য দেখবেন নামাজও পড়ে সুদও খায়। আপনাদের অঞ্চলে নাই, অন্য জায়গায় আছে। নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে অন্যের জমি দখল করে, নামাজও পড়ে ওজনে কম দেয়,
নামাজও পড়ে মিথ্যা সাক্ষ্য দেয়, নামাজও পড়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, নামাজও পড়ে মানুষের সাথে মানুষের হক নষ্ট করে নিজে বড় বড় জমিদার হয়। তার কারণ কি? তার কারণ তার নামাজ কবুল হয় না। কারণ আল্লাহ যে পড়তে বলছে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজ সে পড়ে না। নামাজ পড়তে হবে খুশু-খুজুর সাথে, ইখলাসের সাথে, বিনয়ের সাথে। কি পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? না মদিনা মোমেনো কি গুনগুনা दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। मदीने की हवा से जन्नती बो आती है, खाके पाके मदीना में नूरे जन्नतों चमकती है। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना, ধরো না সাউন্ড, মোটামুটি কিছুটা ঠিক হয়েছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও। জুমার দিনে তুমি গুনাহ জড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও। জবান খুলে একটি মিনিট জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করতি হুয়ে রাহে জান্নাতে চলো। লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা
জিকিরে খুদা মে क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকের সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি আশেকে রাসূল হযরত মাওলানা আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, খতিব মুরাদপুর বাজার জামে মসজিদ, মুরাদপুর জামে মসজিদ ও সুফার মুরাদপুর দাখিল মাদ্রাসা, আমাকে করেছেন প্রধান অতিথি। আপনাদের প্রতি শুকরিয়া। বিশেষ অতিথি হিসাবে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল হালিম ভুঁইয়া সাহেব। প্রধান বক্তা হিসাবে কথা বলেছেন আপনাদের এই অঞ্চলের গৌরব হযরত মাওলানা কারি হেলাল উদ্দিন বাহারি সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। মাহফিল পরিচালনায় আছে হাফেজ কারি শাহ ফয়সাল আহমদ সাহেব। এছাড়াও আমার ডানে বামের সামনে উপস্থিত বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের উপর, যে মহান মুনিব আজকের এই মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আমাদেরকে আশার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া দান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। বানিয়াচংবাসী আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত পাপিষ্ঠ শয়তান। ঠিক কিনা বলেন? শয়তান বেজার, আত্মার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে মেলায় ঘুরতেছে। ঠিক কিনা বলেন? যারা মাহফিল রেখে রাস্তাঘাটে দোকানপাটে, সাউন্ডটা তো নষ্ট করে দিচ্ছ তুমি। না, কিছুটা তো ঠিক ছিল, ভিতরের আওয়াজটা মোটামুটি ভালো আছে।
অতিরিক্ত বাড়াইতে গেলে আওয়াজটা ডিস্টার্ব করবে, এতে মানুষের কাছে বিরক্ত লাগবে, আমার কাছেও বিরক্তি লাগবে। সাউন্ডটা ভিতরে বাইরে অ্যাডজাস্ট রাখো। আর ভিতরের সাউন্ডটা মোটামুটি ভালোই আছে, কিন্তু বাইরে আমি তো আজকে অনেক আগে এসেছি, বাইরের সাউন্ডটা মোটেও ভালো না। সম্মানিত সুধী, এখানে আপনারা যারা বসে আছেন, আজকের এই আশাটা, আজকের এই বসাটা কোনো ব্যক্তির জন্য না, এটা একমাত্র আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? যতটুকু আমার মনে পড়ে, এই মাঠে স্টেজে আজ থেকে 3 বছর আগে আমি এসেছিলাম 2023 সালে। তখন এসেছি, বেশি কষ্ট হয়েছে। আমি ভাবছিলাম আমার আর আশাই হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় না এসে পারলাম না। আর গতবার যখন আমি এসেছিলাম খুব কম সময় নিয়ে এসেছি, আমি এসে স্টেজে উঠেছি আবার নেমেই চলে গেছি। এই জন্য আজকে আমি প্রায় এখন থেকে 2 ঘন্টা আগে এসে পৌঁছাইছি। আলহামদুলিল্লাহ বলবেন, আমি আগেই বলছি কর্তৃপক্ষকে যে আমি একটা প্রোগ্রামের জন্যই যাব। আপনারা জানেন আমি প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম করি, কিন্তু আজকে আমি এই হাওর অঞ্চলের মানুষের ভালোবাসাকে গুরুত্ব দিয়ে শুধুমাত্র একটি প্রোগ্রামের জন্য এসেছি। আলহামদুলিল্লাহ। আমার স্টেজ উঠার কথা ছিল 10টায়, এরপরে কর্তৃপক্ষ শিডিউল চেঞ্জ করেছে 10:30টায়। আমার পূর্বের আলোচক সুন্দর আলোচনা করেছেন ধারাবাহিকভাবে। এই জন্য আমি বলেছি, যেহেতু করতেছে আলোচনাটা ভালোই লাগতেছে, মানুষও যেহেতু শুনতেছে, একটা মাহফিল আয়োজন করতে লাখ লাখ টাকা খরচ হয়, তো আরো আধা ঘন্টা করুক। কথা বলে না। এই জন্য আমি আমার সময় থেকে একটু স্যাক্রিফাইস করে আমি 11টার একটু আগে স্টেজে উঠেছি, যেন আপনারা পূর্বের আলোচনা শুনেও তৃপ্তি পান। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন থেকে আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে একটি তাফসীর আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যদি আমার রব আমার প্রতি দয়া করেন। বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলেন। কারণ একটা ওয়াজ আর একটা আওয়াজ, কিচ্ছা কাহিনী গল্প আছে না? কোরআন নাই, হাদিস নাই, মুহাদ্দিসদের কোনো বক্তব্য নাই, মুফাসসিরদের কোনো ব্যাখ্যা নাই, কিচ্ছা কাহিনী দিয়া সময় পার করা আছে না? এগুলো তো ওয়াজ না, এগুলো আওয়াজ। এখন আপনারা কোনটা শুনবেন, ওয়াজ না আওয়াজ? আলহামদুলিল্লাহ। তাহলে আমার 2টি জিনিস লাগবে, দিবেন? ভয় পাবেন না, টাকা পয়সা না, ওটা যা দেওয়ার কমিটি দিবে। আপনাদের কাছে 2টি জিনিস চাই, দিবেন? একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য। দিতে পারবেন আমাকে উপহার? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করব। এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে ঘরে বাড়িতে দোকানপাটে রাস্তাঘাটে মেলায় ঘুরাচ্ছে শিকল বন্দি করে, এরা অন্তত শয়তানের শিকল ছিঁড়ে মাঠে এসে বসার সুযোগ পাবে। সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এটাই আপনাদের সর্বোচ্চ আওয়াজ না আরো আছে? অনেকে চিন্তা করতেছে, হুজুর এই তো নির্বাচন গেল, কত স্লোগান দিলাম, ঠিক না? শক্তি তো কিছুটা শেষ হয়েছে। মুমিনের ইমানি জজবা কি কমে না বাড়ে? তো দেখি দ্বিতীয় তাকবীরটা দেন, নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন, গোটা এলাকাটা কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আমিন। আজকে আমরা তাফসীর শুনবো সূরাতুল মুমিনুন থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুল মুমিনুন থেকে। আল্লাহ তাআলা মানুষকে 3 ভাগে ভাগ করছেন। কত ভাগে? মুমিন, কাফের, মুনাফিক। আমার সাথে বলেন, মুমিন, কাফের, মুনাফিক। 3 নামে আল্লাহ কোরআনে 3টা সূরা নাজিল করছেন। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করেছে সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামে আল্লাহ সূরা নাজিল করেছে সূরাতুল মুনাফিকুন। 3 নামে আল্লাহ কোরআনুল কারীমে 3টা সূরা নাজিল করেছেন।
প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু না কিছু ওই শ্রেণীর বৈশিষ্ট্য আলোচনা করেছেন। মুমিন কারা? যারা বিশ্বাসী। কাফের কারা? যারা অবিশ্বাসী। মুনাফিক চিনা যায় না, তাদের ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ঠিক না? সব জায়গায় আছে। ঈদগাতেও যায়, পূজা মণ্ডপেও যায়, ঠিক কিনা বলেন? মসজিদেও যায়, আবার কীর্তনেও যায়, ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ যে কি পরিমাণ মুমিন আর কি পরিমাণ মুনাফিক, এটা তো নির্বাচনের আগে অনেকটা দেখছেন, ঠিক কিনা বলেন? কিছু দেখছে নির্বাচনের আগে মাথায় টুপি লাগাইছে, পাঞ্জাবি পরছে, কথা বলে না। কাউকে দেখছে হাতে তাসবিহ নিছে। এটা তো একটা দিক যে অন্তত নির্বাচনের উসিলায় কিছুটা হলো লেবাস ধরছে। আর এক শ্রেণীর নিকৃষ্ট নোংরা মানসিকতার লেবাসধারীদেরকে দেখেছি যারা মন্দিরে গিয়ে কীর্তন গেয়েছে। মুনাফিকদের তো পরিষ্কার, তাদের যে চরিত্র সেটাকে প্রকাশ করেছে। হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে মূর্তির সামনে মাথা নত করেছে, গীতা পাঠ করেছে, দুর্গা পূজায় গিয়ে তারা আল্লাহ শুকরিয়া আদায় করেছে, ঠিক কিনা বলেন? এরা মুমিন না, এরা মুনাফিক। মনে রাখবেন বানিয়াচংবাসী এরা মুমিন না মুনাফিক, ঠিক কিনা বলেন? তাদের চরিত্র জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। যারা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে চায় না, শাহজালালের দরগায় এসে মাজারের পাশে আলিয়ার মাঠে সমাবেশ করে চলে গেছে, মাজারটা জিয়ারত করতে পারে না, এরাই আবার মন্দিরে গিয়ে ভোট চায়, পূজা দেয়, গীতা পাঠ করে। এজন্য আল্লাহ তাদেরকে চরম পর্যায়ে শিক্ষাও দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? বিশেষ করে শাহজালালের সাথে দুশ্মনী। শাহজালালের জিয়ারত যারা করতে মনে চায় না, দুশ্মনী যারা করে, সিলেটবাসী তাদেরকে উপযুক্ত জবাবও দিয়েছে, ঠিক কিনা বলেন? তো পূজায় যাও, মন্দিরে যাও, কীর্তন গাও, গীতা পাঠ করো, জিয়ারত করো না, এরাই মুনাফিক, ঠিক কিনা বলেন? এদের ভিতরে এক, বাইরে আরেক, এরা কি? মুনাফিক। তো মুমিন বিশ্বাসী চিনা যায়, কাফের অবিশ্বাসী সেটাও চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। ওটা বাইং মাছের মতো গায়ে কাদা লাগায় না, সব দিকে আছে, কথা বলে না। তো আল্লাহ মানুষকে কয় ভাগে ভাগ করছেন? আমার কথা কি রাগ করতেছেন? আমি একটু ব্যতিক্রম, আমার কথা হজম করতে হবে, অনেকে পারবে না, কিন্তু আমার কিচ্ছু করার নাই। আমার কাজই হচ্ছে নসিহত, ট্রিটমেন্ট দুইটা একসাথে দেওয়া। সম্মানিত সুধী, তো মানুষ কয় ভাগে বিভক্ত? মুমিন, কাফের, মুনাফিক। তিন নামে আল্লাহ সূরা নাজিল করছে। কয়টা? ভাইরা আমার, মুমিনদের নামে সূরা নাজিল করে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুমিনদের সফলতার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন সফল কাম হয়ে গেছে মুমিনরা। মনে রাখবেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সফলতার স্বীকৃতি দিয়েছেন। সফলতা একমাত্র ঈমানের পথে। মানুষ তো সফলতা বলতে বুঝে বাড়ির মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া। বেকার যুবক সফলতা বলতে বুঝে চাকরি পাওয়া, কথা বলেন না কেন? ব্যবসায়ী সফলতা বলতে বুঝে কম পুঁজিতে বেশি লাভ হওয়া। চাকরিজীবী সফলতা বলতে বুঝে তার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হওয়া, কথা বলেন না কেন? রাজনীতিবিদ সফলতা বলতে বুঝে ক্ষমতায় যাওয়া, কথা বলেন। কিন্তু মনে রাখবেন, চাকরি বাকরি, ব্যবসা, রাজনীতি, ধান্দাবাজি কোনো কিছুর মধ্যেই সফলতা নাই। এগুলো সাময়িক সফলতা। একমাত্র সফলতা হলো ঈমানের পথে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন, আমার মালিক যেখানে সফলতার কথা বলেছেন, সেখানে আমার মালিক আগে ঈমানের কথা বলেছেন। যেমন সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, আয় কদ আফলাহা মান তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। আল্লাহ বলেন, সফল সে ব্যক্তি যে তার আত্মাকে ফুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত। কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। আল্লাহ বলেন, যালিকাল ফাওজুল কাবীর। ঈমান আনার দ্বারা নেক আমল করার মাধ্যমে জান্নাতে যাওয়াই হচ্ছে সবচাইতে বড় সফলতা। একই কথা আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, তবে সব মানুষ নয়, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সফলতা হলো ঈমানের পথে। সূরাতুল মুমিনুনের মধ্যে তো আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহ এখানে মুমিনদেরকে সফল হবে বলেন না, আল্লাহ বলছে কি হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে যে হুজুর, আপনি এতক্ষণ যা বললেন এতে তো বোঝা যায় সফলতা মানে হচ্ছে ঈমানের সফলতা মানে হচ্ছে জান্নাতে যাওয়া। তো মুমিনরা আছে দুনিয়ায়, মৃত্যুর পরে কবর, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত। তো সফলতা তো জান্নাতে যাওয়ার পরে হবে। আল্লাহ তো বলার দরকার ছিল মুমিনরা সফল হবে, আল্লাহ হয়ে গেছে কেন বললেন? প্রশ্ন আসে না? কথা বলেন। আল্লাহ তো বলার দরকার ছিল মুমিনরা সফল হবে, কিন্তু আল্লাহ হবে বলেন, আল্লাহ কি বলছেন? হয়ে গেছে। আল্লাহর কথার যুক্তিকতা কি আমি দুইটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আপনারা বানিয়াচং থেকে হবিগঞ্জ বাসে যান কি যান না? আসেনি বাস সার্ভিস? আছে। দেখবেন বাসের হেল্পার যাত্রী তোলে বানিয়াচং থেকে হবিগঞ্জ, 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 হবিগঞ্জ তোলে না? বাস কই? বানিয়াচং। কথা বলে না। হেল্পার বানিয়াচং, যাত্রীও বানিয়াচং, কিন্তু হেল্পার বলে কি হবিগঞ্জ। তার মানে হলো বাসটা যদি 1 ঘন্টা ঠিক মতো চলে, রোডে যদি অ্যাক্সিডেন্ট না হয়, নিশ্চিতের গন্তব্য হবিগঞ্জ। এজন্য বাস যদিও বানিয়াচং, হেল্পার হবিগঞ্জ বলে, কারণ এটার গন্তব্য হবিগঞ্জ। আপনাদের ঘরে মহিলারা ভাত রান্না করে কি করে না? আচ্ছা বলেন তো, রান্না কি ভাত করে না চাল করে? আপনি যদি যায় জিজ্ঞাসা করেন গেদুর মা করো কি বলবে? চাল রান্না করি না, ভাত। অথচ রান্না করে চাল, চালটা সিদ্ধ হলে হয় ভাত। কথা বলেন না কেন? চালটা সিদ্ধ হওয়ার পরে ভাত হয়। অন্তত আধা ঘন্টা যদি গরম পানিতে চালটা সিদ্ধ হয় আগুনে, তখন যায় এটা ভাত হয়। কিন্তু চালটা এখনো পানি তো দেয় নাই, বলে ভাত রান্না করি, কারণ সে নিশ্চিত এই চালটা সিদ্ধ হলে ভাত হবে। চাল যেমন সিদ্ধ হলে ভাত হয়, আর বাস অ্যাক্সিডেন্ট না হলে যেমন বানিয়াচং থেকে হবিগঞ্জ যাবে, ঠিক ঈমান যে ব্যক্তি অর্জন করবে, শিরিক আর কুফর যদি মৃত্যুর আগে সে স্পর্শ না করে, তার দ্বারা যদি শিরিক আর কুফর না ঘটে, খোদার কসম নিশ্চিত তার গন্তব্য জান্নাত। কোনো কিছু তাকে ঠেকাতে পারবে না। এজন্য আল্লাহ বলেছেন, কদে আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। কারণ মুমিনের নিশ্চিত গন্তব্য জান্নাত, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। সফলতা ঈমানের পথে কতটুকু আমি হাদিস থেকে শোনাচ্ছি। আবু দাউদের বর্ণনা, ও আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত উবাদাতা ইবনে সামিত বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি যে ব্যক্তি দিবে, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ঈমানের সফলতা যে কত বড় জানেন? ঈমান আছে মানে জান্নাত নিশ্চিত। আমল কম থাকলেও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে সহিহ মুসলিম এবং ইবনে মাজাতে হাদিস এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, হাসরে যখন বিচার নিকাশ শেষ হয়ে যাবে, ঈমানদার মুত্তাকি যারা, তারা বিনা আযাবে জান্নাতে চলে যাবে।
আর কাফের যারা, তারা তো চিরস্থায়ী জাহান্নামী। মাঝামাঝি রয়ে গেল ইমানদার গুনাহগাররা, তারা গুনার কারণে জাহান্নামে যাবে। বিচার নিকাশ শেষ, আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব আপনার সুপারিশে তো মিজানের পাল্লা কায়েম করলাম, বিচার নিকাশ শেষ হলো, এবার আপনি আমার প্রতি খুশি তো? আল্লাহ রাসূল বলবে, মালিক না, এখনো আমি খুশি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিবি কেন খুশি হতে পারেন না, আর কি চান আপনি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, মালিক বিচার নিকাশ আপনি শেষ করেছেন, ইমানদাররা জান্নাতে চলে গেছে যারা মুত্তাকি, কাফের মুশরিকরা জাহান্নামে চলে গেছে তাদের তো ঈমান নাই। আমার কিছু গুনাহগার ইমানদার জাহান্নামে জ্বলতেছে গুনার কারণে, কিন্তু ঈমান ঠিক আছে। যদি আমার একজন ইমানদার উম্মত জাহান্নামে থাকে, আমি আপনার প্রতি রাজি হব না। বানিয়াচংবাসী আল্লাহর হাবিব যখন জেদ ধরবে, হাদিস সাক্ষী মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা জাহান্নামের দারোয়ান মালিককে ডাক দিয়ে বলবে, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিব অভিমান করেছে, গুনাহগার উম্মতদেরকে ছাড়া হাবিব আমার প্রতি রাজি হবে না, নাজাত ছাড়া। জাহান্নামের দরজা খুলে দাও। হাবিবকে অথরিটি দিয়েছি, যাকে মন চায় হাবিব জাহান্নাম থেকে জান্নাতে পাঠায়া দেখ। বানিয়াচংবাসী রাসূলুল্লাহ জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যাই রে বানিয়াচংবাসী, রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। রাসূল দেখে চিনবেন, আইডেন্টিটি হিসাবে মানে নূর চমকাবে। রাসূল দেখে চিনবেন এটা আর কেউ না, আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। রাসূলুল্লাহ জলাপড়া উম্মতগুলোকে জাহান্নাম থেকে তুলবেন, গুসিলাত বিনাহারুল হায়াত, নাহরুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে। রাসূল জান্নাতে পাঠায়া দিবেন। সবার শেষে যে ইমানদারটা জান্নাতে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবেন সেটা হবে গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? সবার শেষে যে যাবে, যার ইমানটা একেবারে কম, আদনা ইমানের অধিকারী, যে যার ইমানের নূর একেবারে নাই বললেই চলে, ওই ইমানদারটাও যখন সবার শেষে জান্নাতে যাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। দুনিয়াটা কত বড়! আল্লাহু আকবার। আপনারা তো বানিয়াচংয়ের মানুষ কতটুকু আর ঘুরে দেখছেন দুনিয়া। আমরা সারা দেশ মাহফিলে যাই বিদায় তো বাংলাদেশের এখনো পুরা দেশ ঘুরে সম্ভব হয় না। আমার মনে হয় মৃত্যু পর্যন্ত সম্ভব হবেও না। কথা বলে না? একটা দেশের মধ্যে কত হাজার গ্রাম, ঠিক না? আর পৃথিবী কত বড়! বাংলাদেশটা একটা ছোট্ট দেশ, বাংলাদেশের চাইতে অন্তত 25 গুণ বড় ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ। আমি অনেক সফর ভারতে করেছি। বাংলাদেশ তো ছোট একটা দেশ, এখানে এক বিভাগ থেকে আরেক বিভাগে যেতে লাগে মাত্র আধা ঘন্টা। ঢাকা থেকে বিমানে উঠলে, বিমান ফ্লাই করলে, টেক অফ করলে, ল্যান্ড করতে 30-35 মিনিট লাগে সিলেটে। বরিশাল যান তাও আধা ঘন্টা 35 মিনিট, সর্বোচ্চ 40। কক্সবাজার যান, যেখানেই যান, সারা দেশ ঘুরে আমি দেখছি আধা ঘন্টা 40 মিনিটে এদিক থেকে ওদিক যাওয়া যায়। কিন্তু ভারতে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের দূরত্ব এত বেশি, এত বিশাল, যে অন্তত পক্ষে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে কয়েক ঘন্টা লাগে, এত দূরেও আছে। এত বিশাল ভারতবর্ষ। এর চাইতে শতগুণ বড় হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। পৃথিবীতে এরকম 208টা দেশ আছে, ছোট বড়। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এত বিশাল পৃথিবী, বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, যেটা আটলান্টিক মহাসাগরে আমেরিকার নিকটে। সেখানে পানি দিয়ে জাহাজ চলতে পারে না, উপর দিয়ে বিমান চলতে পারে না। কেন, কি যে কারণ, যদিও কেউ সেটা জানে না, তবে সহিহ মুসলিমের একটা হাদিস থেকে আমার এতটুকু মনে হয়। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান কিছু শয়তানকে বন্দী করেছে সাগরের তলদেশে। কোথায়? সাগরের তলদেশে। আমার মনে হয় বারমুদা ট্রায়াঙ্গলে সেখানে রাখছে, এজন্য সেখান দিয়ে পানিতে জাহাজ চলে না আর উপর দিয়ে বিমান চলে না। বিজ্ঞান এখনো সেটা গবেষণা করে বুঝতে পারে নাই কারণ কি। যদি তাই হয় তো বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বুঝবে না। একটা জঙ্গল আছে মহাবন অ্যামাজন, কি নাম? অ্যামাজন।
এই জঙ্গলে কি কি আছে বিজ্ঞান এখনো সব খুঁজে বের করতে পারে নাই। পৃথিবীটা এত বড়, এইরকম 10 গুণ বড় হবে আদনা ইমানদারের জান্নাত। তাহলে সফলতা কোথায়? ইমানে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানের সফলতাটা যে কত দামি। আমি আবু দাউদ থেকে আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে অনেক ইহুদিরা খিদমাতে আসতেন। কারা? ইহুদিরা। আমি মাঝে মধ্যে বলে থাকি, আল্লাহর রাসূলকে ১৫০০ বছর আগে ইহুদিরা যতটুকু চিনেছে, রাসূলুল্লাহ খিদমত করেছে, অনেক মুসলিম নামধারী কাফেররাও বর্তমানে ততটুকু চিনতে পারে নাই। কথা বলে না? রাসূলুল্লাহর খিদমতে অনেক ইহুদিরা আসতেন ১৫০০ বছর আগে, রাসূলের খিদমত করতেন। এবং ১৫০০ বছর আগে ইহুদিরা কতটুকু চিনেছে জানেন? খায়বার যুদ্ধ যখন হয়ে গেল, খায়বার যুদ্ধে গনিমতের মাল হিসাবে যুদ্ধ শেষ হওয়ার পরে অনেক সয় সম্পত্তি এবং অনেককে পেল। তো সাহাবায়ে কেরাম সবকিছু রাসূলুল্লাহ সাহাবীদেরকে ভাগ করে দিচ্ছে। আল্লাহর নবী হযরত হারুনের বংশধর ছিল আমাদের একজন আম্মাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান বলল, হুজুর, আমি নবীর সন্তান, নবীর বংশধর, আমি আপনার কোন সাহাবীর অধীনস্থ হতে চাই না, আমি আপনার অধীনস্থ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব তিনাকে স্ত্রীর মর্যাদা দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করল, আল্লাহর হাবিব দেখতে পেল আম্মাজানের মুখের মধ্যে দাগ পড়ে আছে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, তোমার মুখের মধ্যে দাগটা কিসের? বলল, হুজুর, গতকাল আমি দুর্গে ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। বাবা চাচাকে যখন বললাম পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে, তারা আমার গালের মধ্যে থাপ্পড় দিয়ে বলল, অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হতে যাচ্ছ। পূর্ণিমার চাঁদ কে হতে পারে? ১৫০০ বছর আগে ইহুদিরাও সেটা বুঝতো। কথা বলেন না কেন? আর আমার দেশে বর্তমানে কিছু মুসলিম নামদারি মুনাফিক আছে, ইহুদিরা নবীকে যতটুকুন চিনেছে ততটুকুনও চিনতে পারে নাই। এই জন্যই তো বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের বড় ভাইয়ের মতো। আছে না একদল গাদ্দার ভাই, এদের বেয়াদবি যত একদিন যাচ্ছে বাড়তেছে। কথা বলে না? কত বড় স্পর্ধা হলে বলতে পারে রাসূল আমাদের মতো? আউযুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই? এক গাদ্দারকে বলতে শুনেছি, বলতেছে রাসূল নাকি আবু জাহেলের মতো মানুষ ছিল। বানিয়াচং বাসী কোন কাফেরের মুখ হতে এই কথা শোভা পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আমাদের মতো মানুষ বলা কুফরি। মনে রাখবেন, বানিয়াচং বাসী আমার নবী মানুষ ছিল, ফেরেশতা না মানুষ, কিন্তু সাধারণ কোনো মানুষ ছিল না, আমাদের মতো সাধারণ ছিল না। আমার হুজুর মানুষ ছিল বটে, তবে সাধারণ নয়। আমার রাসূলের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এজন্যই তো আল্লাহর হাবিব যখন রাতের বেলা হুজরায় প্রবেশ করতেন, আম্মা জান রাসূলুল্লাহ জিসমের নূরের আলোতে আম্মা জানদের হুজরাগুলো আলোকিত হয়ে যেত। শুধু তাই না, রাসূলুল্লাহ জিসমের নূরের আলোতে আম্মা জানরা হারিয়ে যাওয়া সুই পর্যন্ত খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, শুধু তাই না, এত সুন্দর ছিল আমার হুজুর। খাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আম্মা জান আয়েশা যখন মিশরের মেয়েদেরকে পেল, আম্মা জান মিশরের মেয়েদেরকে বলল, মিশরের মেয়েরা শোনো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা ফল কাটতে গিয়ে বেকুল হয়ে মুগ্ধ হয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা মিশরের মেয়েদেরকে বলল, রে মিশরের মেয়েরা শোনো, যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। এত সুন্দর ছিল হুজুর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ যখন দিনের বেলা সূর্যের আলোর সামনে যেত, রাসূলুল্লাহ জিসমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর যখন রাতের বেলা পূর্ণিমার চাঁদের সামনে যেত, মধুময় পূর্ণিমার রাতের চাঁদের আলোর সৌন্দর্য আমার নূর নবীর সৌন্দর্যের কাছে হার মানত।
এত সুন্দর ছিল আমার নূর নবীর চুলগুলা ছিল বাবরি চুল। সামাইল তিরমিজি খুলবেন, রাসূলের সৌন্দর্যের বর্ণনা পাবেন। রাসূলুল্লাহর চুল মোবারক গুলো ছিল বাবরি চুল, কোকড়া কোকড়া। রাসূলুল্লাহ চুলের মাঝখানে সিটি কাটতো, আল্লাহর হাবিবের চুলের সিটি থেকে নূর চমকাতো। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? কপাল মোবারকটা ছিল চ্যাপ্টা, কপাল থেকে নূরের দুধটি বের হতো। নাকটা ছিল উঁচা, নাক থেকে নূর চমকাতো। চোখগুলা ছিল টানা টানা, সুবহানাল্লাহ বলবেন না? ঠোঁটগুলা ছিল গোলাপের পাপড়ির মতো। মাঝখানের যে দুইটা দাঁত, এই দুই দাঁতের মাঝখান দিয়ে একটু ফাঁকা ছিল। তিরমিজির বর্ণনা, হাদিস সাক্ষী সাহাবায়ে কেরাম বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রাসূল যখন বেহেশতের হাসি হাসতেন, রাসূলুল্লাহ দুই দাঁতের মাঝখান দিয়ে নূরের ঝলকানি দেখা যেত। বলেন সুবহানাল্লাহ। বুখারী দ্বিতীয় খণ্ডে হাদিস এসেছে আনাস বিন মালিক থেকে, রাসূলুল্লাহ খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন। রাসূলুল্লাহ দেহের মধ্যে চাদর আবৃত ছিল। দোয়াতে হুজুরের এত আবেগ আসলো, হুজুর হাত তুলতে তুলতে এত উপরে তুললেন, সাহাবী বলেন হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাতো। এখন বলেন তো, নূর থেকেই তো নূর বের হয়। আর এই হাদিস থেকে আরেকটা জিনিস প্রমাণ করে, রাসূল দোয়াতে হাত তুলতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল দোয়াতে হাত তুলতেন। বাংলাদেশে কিছু ভাইরাস, এই যে আমি বলতে গেলে এদের কত ঘুমর পাস করব, এরা বলে দোয়া করা নাকি যাবে না, বলে ফরজ নামাজের পরে দোয়া নাই, আবার কেউ দোয়া স্বীকার করলো বলে হাত তোলা যাবে না, বেদাত। আসলে যার নিজেরই দাঁত নাই সে সবাইকে বেদাতি মনে করে, ঠিক কিনা বলেন? যার নিজেরই দাঁত নাই সে সবাইকে কি মনে করে? বেদাতি, ঠিক কিনা বলেন? মনে রাখো, সুন্নিরা বেদাতি না, সুন্নিরা দাতি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের আশিকরা কখনো বেদাতি হতে পারে না। রাসূলুল্লাহর ইশক মুহাব্বত তাজিম, এটা বেদাত না, এটা মুস্তাহজিনের পর্যায়ে পড়ে। তোমরা যারা 40 দিনের তাবলীগ বের করছো, সেটাই বেদাত, রাসূলুল্লাহ চোখে সেটা ছিল না। মনে রাখবেন, এদের যত বেদাতের ফতোয়া, শিরকের ফতোয়া, সব রাসূলুল্লাহ তাজিমের ক্ষেত্রে, রাসূলুল্লাহর মহব্বতের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন? যার বগলের ভিতরে শুটকির পোটলা, ওরা ফুল বাগানে গেলেও শুটকির গন্ধ পায়। যার পকেটের মধ্যে শুটকির পোটলা থাকে, ওটা আতরের দোকানে গেলেও শুটকির গন্ধ পায়। এদের ঈমানে আর আকীদার মধ্যে নসবিয়াত আর ওয়াহাবিয়াত লালন করে। এরা ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী আর জাকির নায়েকে শিরকে ভরা এদের মধ্যে। এইজন্য এরা যেখানে যায় সুন্নিদের আকীদার মধ্যে শিরক আর বেদাতের গন্ধ খুঁজে, ঠিক কিনা বলেন? আমি বলবো, ভাই তোমরা পাও না কেন রাসূলুল্লাহর আজমত, মুহাব্বত, তাজিম এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ? বুঝো না কেন? বুঝবা কিভাবে? তোমাদের চোখে তো কাঠের চশমা, ঠিক কিনা বলেন? এদের চোখের চশমায় সমস্যা। আচ্ছা ভাই বলেন তো, আপনার চশমার গ্লাস যদি হলুদ হয়, আপনি দিনের বেলা বের হলে জগৎটা কেমন দেখবেন? লাল হলে, কালো হলে? এদের চোখের মধ্যে ইবনে তাইমিয়ার শিরক আর কুফর বেদাতের চশমা লাগাইছে, জাকির নায়েকের চশমা লাগাইছে, নাসিরউদ্দিন আলবানীর চশমা লাগাইছে। আমি বলবো, এগুলা খোলো, আল্লাহর ওলিদের মতো আশিকের অন্তরে দেখো, জালালউদ্দিন সুয়ুতীর চোখ দিয়ে দেখো, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চোখ দিয়ে দেখো, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির চোখ দিয়ে দেখো, ইবনে হাজার আসকালানির চোখ দিয়ে দেখো, কারামত আলী জনপুরীর চোখ দিয়ে দেখো, ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে দেখো, সুফি ফতে আলী ওয়াইসির চোখ দিয়ে দেখো, শামসুদ্দিন নেসারউদ্দিনের চোখ দিয়ে দেখো, সোনাকান্দার আব্দুর রহমান হানাফির চোখ দিয়ে দেখো, সুলতানুস সাহেব কেবলার চোখে দেখো, ফান্দাউকের আব্দুস সাত্তার নকশবন্দির চোখ দিয়ে দেখো, বাজুকার পীর সাহেবের চোখে দেখো। মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মুনাজাত, তারাবি, রাসূলুল্লাহর নূর, আজমত, মুহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, শান, মান, কোরআন, হাদিস, ইজমা কে আছে খুঁজে পাবা, বুঝে আসবে। যতদিন পর্যন্ত জাকির নায়েক, ইবনে তাইমিয়া আর নাসিরউদ্দিন আলবানী চশমা চোখ থেকে খুলবা না, আমরা সুন্নিরা হাজার চেষ্টা করে তোমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝাতে পারবো না।
মনে রাখবেন মুসলমান, আজকে কাকের বাসায় কুকিল ডিম পাড়তেছে। আল্লাহর ওলিদের আবাদকৃত বাংলাদেশে আজকে বাতিলরা কলকাঠি নাড়তেছে। বিশেষ করে 5ই আগস্টের পরে তাদের লাফালাফি একটু বাড়ছে। তবে নির্বাচন তো হয়ে গেছে, এখন আবার কিছুটা কমবে, ঠিক কিনা বলেন? আজকে আপনারা শুনলে অবাক হবেন, বিগত 1.5 বছরের সুযোগ পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে হেদায়েতুল্লাহর মতো এমন কিছু নাস্তিক ঢুকেছে, লামাযহাবী ঢুকেছে, যারা বইগুলো থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে দূরে সরাইয়া দিচ্ছে। এখানে দাখিল মাদ্রাসার শিক্ষকরা, সুপাররা আছে, 8ম 9ম শ্রেণীর আকাইদ ফিকহের বইয়ের মধ্যে তরিকত, তাসাউফ, তাসকিয়া, তাসাউফের যে চ্যাপ্টার ছিল সেটা 2026 সালের বইতে নাই। আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারতের যে ফজিলতের অধ্যায় ছিল সেটা বাদ হয়েছে। কারা করেছে সেই জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। আর পাশাপাশি গত 12 তারিখ নির্বাচনে যিনারা সরকারে বসেছেন, তারেক জিয়াকে বলবো, আপনি আপনার বাবা এবং মায়ের আদর্শে আদর্শিত হতে হবে। আপনার পাশে ভণ্ড লামাযহাবীদের দালালগুলা ঘুরঘুর করতে চাইবে, আপনার সাথে ঘেঁষতে চাইবে না, আপনি তাদেরকে জায়গা দিতে পারবেন না। মনে রাখবেন, এই দেশের সকল ঘরানা সুন্নি পীর মাশায়েখদের মৌল এবং পরোক্ষ সমর্থনে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন। অতএব আপনাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্বার্থ রক্ষা করে আগামী দিন দেশ চালাতে হবে, ঠিক কিনা বলেন? শিক্ষা মন্ত্রণালয় থেকে হেদায়েতুল্লাহর মতো যে সমস্ত আহলে হাদিস মার্কা আলেমগুলো আছে তাদেরকে শিক্ষা মন্ত্র থেকে সরিয়ে দিয়ে সালসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘরানার আলেমদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। নতুবা আগে যা হয়েছে এখনো তা হবে, ঠিক কিনা বলেন? আমাদের 90% মুসলমানের বাংলাদেশ, এটা ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশে ইসলাম কোনো আন্দোলনের বিনিময়ে আসে নাই, কোন দল এদেশে ইসলাম নিয়ে আসে নাই। বানিয়ে তোমরা বাসি স্পষ্ট কান খুলে শুনে রাখো, 800 বছর আগে বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে শাহজালাল। এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাই। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শাহ সুলতান বলখি। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শাহ কারামত আলী জৌনপুরি, ফুরফুরের আবু বকর সিদ্দিক, সারসিদার নেসারউদ্দিন রহমতুল্লাহ। বাংলাদেশে সোনাকান্দার আব্দুর রহমান হানাফি আর ফুলতলি সাহেব কেবলার বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শেই চলবে। যতদিন পর্যন্ত সূর্য পূবে ওঠে পশ্চিমে ডুববে, ততদিন পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একটা এজেন্ডাকে আমরা বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। যারা যারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হালিম জেলার শত্রুরা, নবী রাসূলের শত্রুরা, শাহজালালের তলোয়ার, সাকিবের নির্দেশ। নারায়ে তাকবীর। আমার কথায় কি রাগ করতেছেন? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? মনে রাখবেন, আপনাদের এই ভাই যদি না বলে কেউ বলবে না। বাংলাদেশে 5ই আগস্টের পরে মুনাফিকদের চরিত্র জাতির সামনে আমি এবং আমাদের মুরব্বী শায়েখ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যতটুকু উন্মোচন করেছে, অন্য কাউকে আমরা ততটুকু দেখি নাই, ঠিক কিনা বলেন? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়েও তো এরা কম বট বাহিনী কত রকমের সমালোচনা করেছে, ঠিক কিনা বলেন? আব্বাসীকে দালাল পর্যন্ত বলেছে, মনে রাখবা আমরা যারা জৌনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি হক্কানি আল্লাহর ওলিদের মাসলাকের অনুসারী, আমরা কারো দালালি করি না। আমরা সব সময় যারা দায়িত্বে থাকে তাদের ভুলের, অন্যায়ের সমালোচনা করে তাদেরকে সংশোধনের চেষ্টা করি। বিগত কালও আমরা ভুল করেছে যারা, তাদের সমালোচনা করেছি। গত 1.5 বছরও যত ভুল ছিল সব ভুলের সমালোচনা করেছি। আগামী দিনও যারা, যদি কারো দ্বারা ভুল হয় আমরা সমালোচনা করব, ঠিক কিনা বলেন? আমরা কারো কাছে মাথা বিক্রি করি না। মনে রেখো, এই মাসলাকের লোকরা মাথা বিক্রি করে না, মাথা দিতে পারে, বিক্রি করতে পারে না। আমরা দ্বীনের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু কারো কাছে আমরা বিক্রি হই নাই। বিক্রি হলে বহু আগে আমরা বড় বড় পদ নিয়ে বসে থাকতে পারতাম, ঠিক কিনা বলেন? ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সেই সময়ও আন্দোলন করেছিল, করে নাই? শিক্ষানীতি নিয়ে যখন অন্যায় হয়েছিল, শিক্ষা কমিশনে যখন কুদ্দুতে খোদা আর কবির চৌধুরীর মতো নাস্তিকরা বসেছিল, আরবি বিশ্ববিদ্যালয় দিতে যখন
এই মুনাফিক যারা এতদিন লাফালাফি করেছে তাদের প্ররোচনায় তৎকালীন সরকার যখন আরবি বিশ্ববিদ্যালয় দিতে রাজি হয় নাই, দিবে বলেও আদার বরখলাপ করেছিল, ফুলতলি সাহেব কেবলা লং মার্চ করেছিল শিক্ষা কমিশনকে নাস্তিক থেকে বাঁচানোর জন্য। তো মনে রাখবা, মনে কইরো না যে তিনি নাই, আন্দোলন করবে কে? আবু জাফর সালেহ রহমতুল্লাহ সারসিনার বেঁচে না, আন্দোলন করবে কে? জানো না, সিংহরাগ দুনিয়া থেকে বেঁচে চলে গেছে, সিংহের বাচ্চারা এখনো আছে। যদি এখনো নাস্তিকদেরা কলকাঠি নাড়ে, তাহলে আমরা আবারও নামতে রাজি আছি। তবে আশা করি বর্তমান যারা সরকারে আসছেন তারা নাস্তিকদের দ্বারা পরিচিত হবে না, লামাযহাবীদের দ্বারা পরিচিত হবে না, কারণ তাদের সাথে আল্লাহর ওলিদের সাথে ভালোবাসা আছে, আল্লাহর ওলিদের দোয়া তাদের প্রতি আছে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সারসিনার আবু জাফর সালেহ রহমতুল্লাহ অনেক দোয়া করেছিলেন। আমরা বিশ্বাস করি বর্তমান তারই সন্তান, যিনি আগামী দিন নেতৃত্বে কর্তৃত্বে যাবে, আল্লাহর ওলিদের এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্বার্থ রক্ষা করেই দেশটাকে চালাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাকে তার বাবা মায়ের মতো অনেক সফলতা দান করবে, অনেক সম্মানিত করবে। আর যদি বিদ্বেষ করে, তো ওই যে অতীতে যারা যাদের অবস্থা যা হয়েছে তাই হয়ে যাবে। অনেক কথা বলে ফেলেছি, এত কথা বলতাম না, 3 বছর পরে আসছি তো, আবার কয় বছর পরে আসে ঠিক নাই, এই জন্য অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা বলে দিছি। আপনাদের কষ্ট হচ্ছে? এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন, আর আধা ঘন্টা যদি আমি কষ্ট দিই, কারা কারা কষ্ট করবেন হাত তুলুন তো দেখি। আমার ভাইয়েরা, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে ইহুদিরা যতটুকু চিনেছে, অনেক মুসলিম নামদারি মুনাফিকরাও ততটুকু চিনতে পারে নাই। কথা বলছেন না কেন? ১৫০০ বছর আগে ইহুদিরা রাসূলুল্লাহকে যতটুকু খিদমত করেছে, বর্তমানে মুসলিম নামদারি অনেক মুনাফিক আছে, কোন রাসূলকে অনুধাবন করতে পারে নাই, বুঝতে পারে নাই। রাসূলুল্লাহর খিদমতে এক ইহুদি যুবক দীর্ঘদিন খিদমত করেছেন। কিছুদিন যাবত যখন যুবকটা আসে না, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, সাহাবীরা যুবকটা কোথায়? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলল, হুজুর যুবকটাকে মারজে মউদ গ্রেফতার করেছে, অসুস্থতার কারণে সে আসতে পারে না। আল্লাহর হাবিব বলল, যুবক, সাহাবীরা চলো যাই যুবকটাকে তার বাড়িতে গিয়ে দেখে আসি। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে ইহুদিদের বাড়িতে চলে গেল ইহুদি যুবককে দেখার জন্য। রাসূলুল্লাহ যখন তার বাড়িতে প্রবেশ করলো, ঘরে প্রবেশ করলো, যুবকটা শোয়া ছিল, রাসূলুল্লাহকে দেখে উঠতে চাইলো। আল্লাহর হাবিব বুঝলেন যুবকটা উঠলে তার কষ্ট হবে। আল্লাহর হাবিব বলল, যুবক, তোমার উঠার দরকার নাই, তুমি শুয়ে থাকো। রাসূলুল্লাহ তার শিয়রে গেলেন, তার খোঁজ খবর নিলেন। বিদায়ের পূর্বে হুজুর যুবকটাকে কৌশলী ইমানের দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব বলল, যুবক, দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি রাসূল তোমার কোনো উপকার করতে পারবো না। যুবকটা বুঝতে পারলো আমার ঈমান নাই, হুজুর আমাকে কৌশলী ইমানের দাওয়াত দিল। চিন্তায় পড়ে গেল, অন্তিম সময় ঈমান আনবে কি আনবে না। একবার তার বাবার চেহারার দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকায়। বাবা বুঝতে পারলো সন্তানের অন্তিম সময়ের চাহনি। বিচক্ষণ বাবা বলল, হে বৎস, আমার চেহারার দিকে তাকানোর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে ঈমানের দাওয়াত দিচ্ছে তা কবুল করে তুমি মুসলমান হয়ে যাও। অনুমতি পাওয়া মাত্র যুবকটা আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতি ইয়াদাক, আপনার হাত বাড়িয়ে দিন। আল্লাহর হাবিব নূরের হাত মোবারক বাড়িয়ে দিল। যুবকটা রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হুজুর চলে আসলেন মসজিদে নববীতে। কিছুক্ষণ পর হুজুর শুনলেন, একটু আগে যে যুবক ঈমান এনেছে, যুবকটা দুনিয়াতে নাই, যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা যুবকটাকে গোসল দাও, কাফন পরিধান করাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার ইমামতি করে জান্নাতুল বাকিতে তাকে দাফন দিব। হাদিস সাক্ষী, হাদিসের রাবী বলেন, আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে বের হয়ে যখন জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন, যুবকের জানাজার শরীক হতে, গোটা পাটা হুজুর জমিনের মধ্যে রাখেন না, পিঠটাঙ্গুলির উপর ভর করে করে হুজুর হাঁটছেন। জানাজা শেষ হলো, দাফন শেষ হলো, হুজুর সাহাবীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। আল্লাহর হাবিবকে সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর একটু আগে যুবকের জানাজায় আসতে আপনি পাটা কেন জমিনে রাখলেন না?
বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে কেন হেঁটেছেন? আল্লাহর হাবিব বলল, শোনো, একটু আগে যে যুবক ইসলাম কবুল গ্রহণ করেছে, ঈমান এনেছে, তার ঈমান আনাতে আল্লাহ এত খুশি হয়েছে, তার জানাজায় শরীক হওয়ার জন্য আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে, ফেরেশতার আধিক্যের কারণে আমি মুহাম্মদ কদম রাখার জায়গা মদিনাতুল মুনাওয়ারায় খুঁজে পাই নাই। ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির শরা মিরকাতুল মাফাতির মধ্যে লেখেন, যুবকটা ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ তাকে পড়তে হয় নাই, কারণ নামাজের ওয়াক্ত হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিছে। একটা রোজা তাকে রাখতে হয় নাই, কারণ রমজান মাস সে পায় নাই। যাকাত তাকে দিতে হয় নাই, কারণ যাকাত তার উপর ফরজ হয় নাই। একেবারে কামেল ঈমান নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছে। ভাইরা আমার, সেজন্যই বলছি সফলতার একমাত্র সোপান হলো ঈমান। কারণ মনে রাখবেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, এগুলা দুনিয়াতে কাজে লাগে, আখিরাতে কোনো কাজে লাগে না। মৃত্যু হয়ে গেলে বাড়িওয়ালার বাড়ি কবরে যায় না, গাড়িওয়ালার গাড়ি কোনো উপকারে আসে না, চাকরিওয়ালার চাকরি তার সাথে কবরে যাবে না, রাজনীতিবিদের রাজনীতি তার সাথে কবরে যাবে না। বরং আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার সাথে কবরে যাবে না, বরং সন্তানরা ব্যবসা প্রতিষ্ঠানটা নিজেরা ভাগ করে নিবে। কথা বলেন না কেন? চাকরিতে এই পদের মধ্যে অন্য আরেকজনকে সরকার নিয়োগ দিবে। আপনি যদি বানিয়াচংয়ের এমপি হন, আপনার এই আসনটাও খালি রাখবেন আগামী 5 বছর, বরং 3 মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে আরেকজনকে সংসদ সদস্য বানায়া নিবে। কথা বলেন না কেন? বাড়িওয়ালার বাড়িটা দামি ঘরওয়ালার ঘরটা কবরে যাবে না, বরং মৃত্যু হওয়ার সাথে সাথে দামি ঘর থেকে আপনাকে বের করে নিবে, দামি পোশাকগুলাও খুলে নিবে, কুট সুট বুট কিছুই কবরে নিতে পারবেন না। মহিলা হলে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা কোনো কিছুই সাথে নিতে দিবে না, সব কিছু সন্তানরা খুলে নিবে এক কাপড়ে। অর্থাৎ পুরুষের জন্য 3টা, মহিলার জন্য 5টা, এক রকমেরই কাপড় বেশ কম নাই। ইচ্ছা করলে পছন্দের দামি কাপড়টা দিবে, সেই সুযোগও নাই। যেটা নির্ধারিত সেটা নিয়ে কবরে যেতে হবে। দামি গাড়িটা বাড়ির আঙিনায় পড়ে থাকবে, একবারের জন্য সন্তানরা বলবে না বাবার 20 টাকার গাড়িটাতে করে তাকে কবরস্থানে দিয়ে আসো না, বরং রিক্সাওয়ালা ভাই যেই খাটে করে কবরে যায়, মসজিদের যে কোনায় যে খাটটা রাখা আছে, রিক্সাওয়ালা ভাই যে খাটটাতে করে গোরস্থানে যায়, আপনি কোটিপতিও সেই খাটে করে যেতে হবে। যাওয়ার সময় কিছুই যাবে না। শাহে সিকান্দার বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সন্তানদেরকে ওসিয়ত করেছিল, আমার মৃত্যুর পরে কাফনের কাপড়ের ভিতরে হাতগুলা ঢুকাইও না, বের করে রাখিও। বলল, বাবা কেন? বলল, আমি বাদশা কবরে চলে যাব, 2টা হাত কাফনের কাপড়ের বাইরে থাকলে মানুষ বুঝবে বাদশা চলে যাচ্ছে, খালি 2টি হাত কিছুই নিতে পারছে না। ঠিক আপনিও কবরে চলে যাবেন, খালি হাতে কিছুই সাথে যাবে না, যাবে শুধু মুমিনের ঈমান আর নেককারের আমল। কথা বলেন না কেন? ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। আর যদি দুনিয়াতে সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা কিংবা নেক সন্তান সহ যদি সদকায়ে জারিয়া হয় এমন কোনো আমল করে যান, ওই আমলগুলা সব আপনার মৃত্যুর পরে কবরে যাবে। এই সারা কবরে কিছুই যাবে না। ভাই, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া মানুষকে মনেও রাখে না। সন্তানরা পর্যন্ত বাবাকে ভুলে যায়। কথা বলছেন না কেন? সন্তানরা পর্যন্ত বাবাকে ভুলে যায়। আপনি নিজের কথাই চিন্তা করেন না। আপনার বাবা মৃত্যু হয়েছে আজকে 5 বছর, আপনি কয়দিন কবরস্থানে গিয়ে বাবার জন্য কান্না করেছেন? কয়দিন বাবার কবরটা জিয়ারত করেছেন? কয়দিন বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? এই জন্য মনে রাখবেন, দুনিয়ার বিবি পর্যন্ত স্বামীকে ভুলে যায়। যেই বিবি স্বামী ছাড়া কোনো উপায় নাই, যেই বিবি স্বামী ছাড়া দুনিয়াতে কিছুই বোঝে না, যেই স্বামী স্ত্রী ছাড়া কিছুই বোঝে না, মৃত্যু হয়ে গেলে সেই স্ত্রী স্বামীকে ভুলে যায়, স্বামী স্ত্রীকে ভুলে যায়। যদি বৃদ্ধ হয় তাহলে নাতি নাতনিদেরকে নিয়ে আনন্দের মধ্যে দিনগুলা কাটায় নেয়, স্বামীর শোক ভুলে যায়। আর জওয়ান থাকলে অন্য স্বামীর ধারস্থ হয়ে যায়। ঠিক পুরুষের ক্ষেত্রে যদি বয়স থাকে আরেকটা বিয়ে করে নেয়, যদি বয়স না থাকে ওই দুনিয়াতে নাতি নাতনিদেরকে নিয়ে দুনিয়ার সময়টা কেটে যায়। স্ত্রীর কথা অনেকে মনেও রাখে না। কথা বলছেন না কেন? তাহলে আপনার একমাত্র উপায় কি? ঈমান। আমল করে গেলে তো আপনার জন্য সোনায় সোহাগা। আর আমল যদি কম হয়, ঈমানটা ঠিক রেখে যদি কবরে যেতে পারেন, চিরস্থায়ী আখিরাতটা আপনার ঠিক থাকবে, আল্লাহর জান্নাত আপনার নিশ্চিত থাকবে। কবর আযাব থেকে আপনি আল্লাহর কবর আযাব থেকে বেঁচে যাবেন। হাদিস সাক্ষী, ঈমানদারের জন্য কবর আযাব হালকা হয়ে যায়।
সুনান আবু দাউদের হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, এই আয়েশা শোনো, মানুষকে যখন তার আত্মীয়স্বজন কবরে রেখে 40 কদম পার হয়ে যায়, কবরের মাটি দুদিক থেকে চাপ দেয়, ডান দিক থেকে যখন চাপ দেয়, ডান দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে যখন কবরের মাটি চাপ দেয়, বাম দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলল, রে আয়েশা কেন কান্না করো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কবর যদি এমন আচরণ করে তাহলে আপনার উম্মতের ঈমান এনে লাভ কি? আল্লাহর হাবিব বলল, রে আয়েশা, চিন্তার কোনো কারণ নাই, আমার ঈমানদার উম্মত যারা মুমিন হবে তাদের জন্য কবরের আচরণ হবে দয়ালু মায়ের মতো। দুনিয়াতে সন্তানের মাথা ব্যথা উঠলে, ব্যথাওয়ালা মাথাটা সন্তান মায়ের বুকে রাখলে, মা দাবায়া দিলে যেমন সন্তানের আরামে ঘুম চলে আসে, কবরের মাটি যখন মুমিনকে চাপ দিবে, মুমিনের মনে হবে দেহটা মেসেজ করে দিচ্ছে, এত আরাম পাবে কবরের মধ্যে তার ঘুম চলে আসবে, এমন ঘুম সে ঘুমাবে। ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে মুমিনের ঘুম আর ভাঙবে না। এই জন্য একমাত্র সফলতা ঈমানের পথে। ঈমান আছে মানে জান্নাত নিশ্চিত, কবরে আযাব থেকে বাঁচা যাবে, আপনার হাসরে আযাব থেকে কিছুটা হলো রেহাই পাওয়া যাবে, মিজানে বাঁচার একটা উপায় আছে। কথা বলেন না কেন? তাহলে আমরা দামি সম্পদটার যত্ন করার দরকার আছে না নাই? দুনিয়াতে সোনা রূপার মালিক হলে কেউ দামি সম্পদগুলো, এগুলো তো অনেক দামি দুনিয়ার মানুষের কাছে। আর দেখেন না, দিন দিন স্বর্ণের বাজার তো এখন আগুন। গত 1 বছরের ব্যবধানে প্রায় 1 লাখ টাকার উপরে বাড়ছে স্বর্ণের দাম। কি বাড়ে নাই? আমি চিন্তা করি যে আরো কত বাড়ে আল্লাহই জানে। এটার কারণ আছে, কারণ একমাত্র স্বর্ণ মুদ্রাই পৃথিবীতে একসময় প্রচলন ছিল। এখনই না টাকা পয়সা, রিয়াল, রুপি, এরপরে ডলার, পাউন্ড, কথা বলেন, আরো যা যা আছে, একসময় এগুলো ছিল না, আবার একটা সময় আসবে এগুলোর কোনো কিছুই থাকবে না, একমাত্র স্বর্ণ মুদ্রা। এই জন্য যেই দেশের কাছে যত বেশি স্বর্ণ জমা থাকবে সেই দেশ তত বড় ধনী। কথা বলেন কি ঠিক না ভাই? সৌদির মতো জায়গা কেন এত বরকতওয়ালা, কেন এত দাম? স্বর্ণ আছে, স্বর্ণ স্বর্ণ। আর এত দামি খনিজ সম্পদের অধিকারী হইছে আমার নূর নবীর কদমের উসিলা। কথা বলেন না কেন? আমার নূর নবীর উসিলা। সৌদি আরব গোটা পৃথিবীর নাবি। কথা বলে না? মক্কা হচ্ছে সারা পৃথিবীর সেন্ট্রাল অফ দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সেন্ট্রাল। উম্মুল কোরা যেটাকে বলা হয় মক্কাকে, কথা বলে না, উম্মুল কোরা বলা হয়। সারা পৃথিবীর মূল নাবি হচ্ছে মক্কা। এত দামি জায়গা। শোনেন, মক্কা মক্কা হইছে আর মদিনা মদিনা হইছে আমার রাসূলের কারণে। মক্কার আগে ছিল বাক্কা, আল্লাহ বাক্কার বাকে কেটে মুহাম্মদের মিম দিয়ে মক্কা বানায়া দিছে। আর মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহর কদমে চুপে এমন বরকতওয়ালা হয়েছে, ইয়াসরিব হয়ে গেছে মদিনা। শুধু মদিনা না, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? তো যে কথা বলছিলাম, ঈমান দামি সম্পদ, সফলতার একমাত্র পুঁজি কি? ঈমান। কদে আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। এখন তারা কারা, তাদের পরিচয় কি আমি কি একটু বলবো? ধৈর্য আছে আপনাদের? আর কষ্ট হয় না? এবার হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ সুবহানাহু জামাত, কুরআন সুবহানাল্লাহ, কিয়ামত সারানা, নারায়ে তাকবীর। হাওর অঞ্চলের মানুষ আপনারা কত কাজে ব্যস্ত থাকেন দিনের বেলা। এখন আপনারা যদি অনুমতি দেন আমি ইনশাআল্লাহ আরেকটু সামনে বাড়াবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তো ভাবছি যে একটু রাগ করবেন যে হুজুর আজকে যে থেরাপি দিছে। শোনেন, একটা কথা বলি ভাই, ওলামায়ে কেরামরা আছে এখানে, রোগ যেখানে, ওষুধ যদি সেখানে না দেন তো রোগীর বিপদ হয়। আর সময় মতো যদি ওষুধ না দেন, অসময়ে কাজে লাগে না। ঠিক না হুজুর? আপনার হইছে ক্যান্সার, এটা যদি প্রাথমিক স্টেপে থাকে এটাকে চিকিৎসা করা যায়, কিন্তু এটা যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন অপারেশন ছাড়া আর বিকল্প থাকে না। এখন আমরা শুরুতেই যদি সংশোধন না করি, অতীতের ভুলগুলা চোখে আঙ্গুল দিয়ে দেখায়া না দেই, যদি রোগ যেখানে ওষুধ না দেয় তো রোগ থেকে যাবে, রোগীর রোগ বাড়তে থাকবে। কথা বলে না? আর রোগীর হইছে ক্যান্সার, আপনি দিবেন নাফার প্যারাসিটামল, লাভ হবে না তো?
রোগ যেটা ওষুধও লাগবে। এই জন্য অন্যরা নরমে বললো, আমি একটু গরমে বলি, কথা বলে না। সবার তবিয়ত তো এক না, কারো তবিয়ত আবু বকরের মেজাজের কেউ, আমি ওমরের মেজাজ নিয়ে চলি। তবে মাঠে আমি ওমরের মেজাজ হলেও আমার সাথে যখন বাস্তবে কেউ বসে তখন আমি আবু বকরের তবিয়তে থাকি। আমি এমনিতে যখন কারোর সাথে কথা বলি, চলাফেরা করি, গল্প করি, তখন আমার মেজাজ ঠান্ডা থাকে। কিন্তু যখন স্টেজে উঠি আমি দিনের বৃহৎ স্বার্থে আমি ওমরই মেজাজে যাই। কারণ সব সময় নসিহত করে কাজ হয় না, তবলিগওয়ালা ভাইদের মতো পিঠ মুছলে সব সময় কাজ হবে না, অনেক সময় কেমোথেরাপি লাগবে। এই জন্য সবাই একরকম হলে হবে না, কিছু লাগবে, কথা বলে না। আর রোগ যেখানে ওষুধ, তাহলে রোগী সুস্থ হবে। আমার কথা রাগ করেন না তো? আলহামদুলিল্লাহ, বানিয়াচং এসে আজকে মজাই লাগতেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি কয়েকটা গুণ তুলে ধরবো। আল্লাহ থেকে 7টা গুণ উল্লেখ করছে, এতটা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি 4টা আয়াত তেলাওয়াত করছি, একটা আয়াতের ব্যাখ্যা করছি, আর 3টা আয়াত থেকে 3টা গুণ তুলে ধরি। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ বলবেন না? সফল মুমিন কারা? নামাজের মধ্যে বিনয়ী যারা। তার মানে নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে, ইখলাসের সাথে, ইহসানের সাথে, আল্লাহর সন্তুষ্টি চিত্তে। বলেন সুবহানাল্লাহ। কেমন ইখলাস লাগবে, কেমন ইহসান লাগবে? বুখারীতে হাদিস এসেছে, মুসলিমে এসেছে, একই হাদিস, একই বর্ণনা। উলামায়ে কেরামরা জানেন, মিশকাতুল মাসাবির প্রথম হাদিস যেটা, হাদিসে জিব্রাইল, রাবী হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। হাদিসটির নাম হাদিস জিব্রিল। জিব্রিল রাসূলুল্লাহর কাছে এসে হুজুরকে অনেকগুলা প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে। তৃতীয় প্রশ্ন করলো, হুজুর মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব জবাব দেয়, জিব্রিল, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বানিয়াচংয়ের ভাইয়েরা, আল্লাহকে দেখার মতো চোখ তো আমাদের নাই, কারণ আমাদের বাসার আছে, বাসিরাত নাই। আমাদের চর্মচক্ষু আছে, অন্তরচক্ষু নাই। এই জন্য আল্লাহকে আমরা দেখি না। যাদের ছিল তারা দেখেছে। যেমন ইমামে আজম 100 বার আল্লাহকে দেখেছে, আহমদ বিন হাম্বল স্বপ্নে 99 বার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নবী তো চরম চোখে সশরীরে আল্লাহকে মেরাজের রাতে দেখেছে। নাকি ওহাবীদের মতো বলবেন রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে? নাকি বলবেন রাসূল আরশে গেছে কিন্তু আল্লাহকে দেখে নাই? আবার কেউ বলে যে রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এরপরে যায় নাই। মনে রাখবেন, এখানে উলামায়ে কেরামরা আছে ডানে বামে, মেরাজের ক্ষেত্রে আমাদের আকীদা হবে, ঈমান হবে আবু বকরের মতো। কার মতো? বুঝে আসলো মানে না বুঝে আসলো? আপনারা জানেন, মেরাজ থেকে রাসূল এসে যখন মেরাজের বর্ণনা দিছে, আবু জাহেল কো এই একটা সুযোগ পাইছি আবু বকরকে বিশ্বাস করানো, মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলবেন না? এখন গেছে আবু বকরের কাছে, আবু বকর শুনছুনি তো কি, মুহাম্মদ তো এই কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু জাহেল আমার রাসূল কি নিজে বলেছে? আবু জাহেল বলে, হ্যাঁ আবু বকর, মুহাম্মদ নিজের মুখেই বলেছে। হযরত আবু বকর বলে, রে আবু জাহেল, যদি আমার রাসূল নিজের জবানে বলে থাকে, নিঃসন্দেহে মেরাজের ব্যাপারে আমার হুজুর যা বলেছে রাসূল সব সত্য বলেছে। আবু জাহেল কয়, আবু বকর কেমনে তোমার বুঝে আসলো? আমার তো বুঝে আসে না। আবু বকর কয়, আবু জাহেল, রাসূল আরো অনেক কিছু কইছে, আমার বুঝে আসে না। রাসূল বলছে, আল্লাহ এক, আমি তো দেখি নাই। রাসূল বলছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আমি তো দেখি নাই, বিশ্বাস তো করছি। আমার রাসূলের কথা যেমন আগে বিশ্বাস করছি, এখনো বুঝে আসলো মানে না আসলো মানে। মেরাজের ক্ষেত্রে আমাদের ঈমান হবে আবু বকরের মতো। অনেক কিছু বুঝে আসবে না ভাই, আসবে কেমনে? মেরাজ যিনি ঘটাইছে তিনিই তো মেরাজের আলোচনা করতে গিয়ে আশ্চর্য শব্দ দিয়ে শুরু করছে, সুবহান শব্দ দিয়ে। আপনারা সুবহানাল্লাহ কখন বলেন? আশ্চর্যের কিছু শুনলে, ঠিক না? আচ্ছা এবার বলেন তো, এখানে উলামায়ে কেরামরা আছে, আল্লাহ কি মেরাজের ঘটনা ছাড়া কোরআনে কি আশ্চর্যের ঘটনা আর কিছু বলেন নাই? ইউনুস নবী মাছের পেটে কতদিন ছিল? 40 দিন। পানির ভিতরে মাছ, মাছের ভিতরে পেট, পেটের ভিতরে ইউনুস। কথা বলেন। মাছের পেটের ভিতরে কি? ইউনুস।
আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, খাবার নাই, যেখানে বিজ্ঞান বলে একটা মানুষ 7 দিনের বেশি খাবার ছাড়া বাঁচে না, এবং একটা মানুষ 7 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া বাঁচে না, সেখানে ইউনুস নবী 40 দিন ছিল, তার একটা পশমেরও ক্ষতি হয় নাই। এটাকে আশ্চর্যের ঘটনা না? আল্লাহ আলোচনা করেন নাই কোরআনে? ওই সুবহান শব্দ দিয়ে তো আল্লাহ শুরু করেন নাই। হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদের 40 দিন ছিল। অন্য অন্য দিনের ব্যাপারে কম বেশ বিভিন্ন তাফসিরে এসেছে, তবে 40 দিন ব্যাপারে প্রসিদ্ধ রায়াত পাওয়া যায়। 40 দিন ছিল, তাও কি সাধারণ আগুন না, খুব ধাউ ধাউ আগুন জ্বলছে, কিন্তু আগুন হয়ে গেছে ইব্রাহিমের জন্য ফুল বাগান। আগুন ইব্রাহিমের একটা প্রশংসা স্পষ্ট করে নাই, বরং তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে এসেছে ইব্রাহিম নবী তার নাতিপুতিদের কাছে গল্প করে যে নমরুদের অগ্নিকুণ্ডে 40 দিনের মতো আমার জীবনে আর সুখে এত সময় কাটেই নাই। আচ্ছা ভাই, আগুনের ভিতরে এত সুখ, এটাকে আশ্চর্যের বিষয় না? আল্লাহকে এই ঘটনা আলোচনা করেন নাই? সুবহান শব্দ দিয়ে কি শুরু করছেন? কিন্তু মেরাজ এমন এক ঘটনা, যে ঘটনার আলোচনা করতে গিয়ে যিনি ঘটিয়েছেন তিনিও সুবহান শব্দ দিয়ে আলোচনা শুরু করেছেন। তার মানে রব নিজেই এটাকে এমন এক আশ্চর্যজনিত ঘটনা ঘটিয়েছে, কারণ তিনার ক্ষমতার বাইরে কিছু নাই। পৃথিবীর কেউ যেটা পারে না সেটা তিনি পারে, কারো দ্বারা যেটা সম্ভব নয় সেটা তিনার দ্বারা সম্ভব। আমার রাসূল যখন মেরাজে গিয়েছে, তিনি গোটা সৃষ্টির চলনকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মধ্যাকর্ষণ শক্তির চাইতো অধিক শক্তিশালী বাহন রাসূলের জন্য আল্লাহ পাঠিয়েছে। আর আমার নবী যেখানে নিজেই নূর, সেখানে রাসূলের জন্য কোনো কিছু বাধা হওয়ার কোনো কারণ নাই। এমন এক অবস্থা বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ যখন ফিরে আসছে, গোটা সৃষ্টির চলন এমন ভাবে বন্ধ ছিল। রাসূল যে উম্মে হানির ঘর থেকে গেছে, রাসূল এসে দেখছে দরজার এখনো কড়া নড়তেছে, অজুর পানি এখনো গড়াচ্ছে। যে বিছানা থেকে হুজুর গেছে, এসে দেখে বিছানা এখনো গরম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 27.5 বছরের মেরাজে চলে গেছে, গোটা সৃষ্টির চলন বন্ধ ছিল, গতি একটুও চলে নাই। এজন্য রাসূল যা দেখে গেছে তাই ফিরে পাইছে। এখন নাদান মৌলবীদেরকে বুঝাবেন কিভাবে? আপনি কথা বলে না, নাদান মৌলবীদেরকে আপনি বুঝাতে পারবেন না, কারণ এদের মধ্যে দুশ্মনীতে ভরা। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমরা কোরআন হাদিস গবেষণা করি রাসূলের একটা শান কিভাবে বেশি বলা যায়, আর এরা কোরআন হাদিস গবেষণা করে আমরা যেটা বলি এটা কিভাবে রদ করা যায়। ঠিক না ভাই? তার মানে উদ্দেশ্য তো বোঝা যায় এরা দুশমনে রাসূল, আশিকে রাসূল না। আমরা কোনটা হব? আল্লাহ কবুল করুক। তো বাসার আর বাসিরা দুটা বেশ কম আছে। বাসার মানে হচ্ছে স্বাভাবিক দৃষ্টি, আর বাসিরা অন্তর্দৃষ্টি। এটা কেমন ছিল আল্লাহর ওলিদের, যারা এখানে বসে 1000 মাইল দূরে দেখতে পেত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জীবনীতে এসেছে, তিনি একদিন বাগদাদে ওযু করতেছেন। কোথায়? বাগদাদে। খাদেম ওযুর পানি ঢালতেছে, 2টা কুলির পানি নিচে ফেলছে, একটা উপরে ছুঁড়ে মারছে। খাদেমকে, হুজুর এই যাবৎকাল আপনার খিদমত করি কখনো তো এমনটা দেখি নাই, আজকে 2টা কুলির পানি নিচে মারলেন, একটা উপরে, কারণ কি? বলল 2000 মাইল দূরে আন্দালুসে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমি ওযুর পানির সাথে ইত্তেহাদি তাওয়াজ্জু দিয়ে তার মুখে ছুঁড়ে মেরেছি যেন তার ঈমানটা রক্ষা হয়। বলে এটা কি সম্ভব? কুলির পানি কি 2000 মাইল দূরে যাবে? বলে ছোড়ার কাজ আমি করেছি, নেওয়ার কাজ আল্লাহ করবে। দেখলো কিভাবে? সেই চোখের ফাওয়ার তার ছিল। শাহজালাল সিলেটে এসেছে, গৌর গোবিন্দের প্রাসাদের সামনে 1000 মণ ওজনের পাথর। শাহজালাল দেখছে আমি তো 360, সারাদিন ঠেললেও যাবে না। তার মানে লাগবে আধ্যাত্মিক শক্তি। তিনি ধমক দিছে, আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আর ধমক দিছে সিল হট। ধমক দিতে দেরি, আঙ্গুলের ইশারায় শাহজালালের পাথর সরে গেছে। এগুলো আধ্যাত্মিক শক্তি, এগুলা কি আধ্যাত্মিক পাওয়ার। তো বাসার আর বাসিরাত দুইটা এক না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ রাসূল বলছে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটার জন্য লাগবে বাসিরাত। আর যদি আল্লাহকে না দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের সাহাবীরা এভাবেই নামাজ পড়তেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন, দুনিয়ার কোনো চিন্তা শোক তারা করতেন না, সবকিছু তারা ভুলে যেতেন। হাদিসের মধ্যে সে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়েতেন একেবারে পাথরের মতো হয়ে যেত। সাহাবায়ে কেরাম কোনো রকমের নড়াছড়া করতেন না। সুনান তিরমিজির বর্ণনা, পাহাড়ের মধ্যে সাহাবায়ে কেরাম মরুভূমিতে নামাজ পড়ছে, পাখিরা গাছের ঢাল মনে করে মাথায় গাড়ে বসে গেছে, কিন্তু সাহাবীরা একটু নড়লেন না, চললেন না। সুনান তিরমিজি আরেকটি হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে তীর ঢুকছে।
আচ্ছা, তীরটা ঢুকতে যেমন কষ্ট, বের করতে কষ্ট নাই? মাগরিবের আজান দিয়েছে বেলাল, রাসূলুল্লাহ মেহরাবে চলে গেছে। ইকামতের পূর্বে আল্লাহর হাবিব একজন সাহাবীকে বলল, সাহাবী তুমি আলীর পিছনে দাঁড়াবা, আলী নামাজে দাঁড়ালে তার পা থেকে তীরটা খুলে নিবা, তুমি একটু দেরিতে নিয়ত বাঁধবা। হাদিস সাক্ষী নামাজরত আলীর পা থেকে তীরটা খুলে নিল। নামাজে থাকার কারণে আলী একটু টের পেলেন না। আর হাদিসের মধ্যে উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, এটা উচ্চতর হাদিসের কিতাব। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবার মধ্যে এসেছে, রাসূলের একজন সাহাবী ছিল আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা হাদিস, আমি শুধু শেষ অংশটা বলছি যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। হাদিস সাক্ষী সাহাবী পাহাড়ের উপত্যকার মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। পাশে আরেকজন সাহাবী ছিল আম্মার বিন ইয়াসির, তিনি ঘুমাচ্ছেন। সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত করছেন নামাজের মধ্যে জোরে জোরে। দুশমন কাফের প্রতিশোধের নেশায় ঘুরতেছে। তীরন্দাজ ছিল, আন্দাজ করে তীর মারলে ভুল হতো না। সাহাবীর কোরআন তেলাওয়াতকে লক্ষ্য করে কাফের যুবক তীর নিক্ষেপ করলো। অব্যর্থভাবে তীরটা আল্লাহর হাবিবের সাহাবীর সিনার মধ্যে প্রবেশ করলো। কিন্তু নামাজে থাকার কারণে সাহাবী একটু নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকুন করলেন না, তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। দুশমন ভাবলো তীরটা মনে হয় ভিতরে ঢুকে নাই, আবার তীর মারলো। দ্বিতীয় তীরটাও সিনায় ঢুকলো, কিন্তু সাহাবী একটু নড়লেন না, আহবাউ শব্দটুকুনও করলেন না, সাহাবী তেলাওয়াত বন্ধ করলেন না। দুশমন ভাবলো আমার তীর তো নিশানা ভুল করার কথা না, আবার তীর মারলো। তৃতীয় তীরটাও অব্যর্থভাবে সাহাবীর সিনার মধ্যে প্রবেশ করলো। সাহাবী একটু নড়ল না, চলল না, আহবাউ শব্দটুকুন করলো না। সূরা কাহাফ তেলাওয়াত করলো, নামাজটা শেষ করলো। সালাম ফিরিয়ে পাশের মুহাজির ভাইকে ডাক দিল। রক্তে তার গোটা দেহটা লাল হয়ে গেছে। জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। আম্মার বিন ইয়াসির জাগলো, অন্যান্য সাহাবীরাও জাগলো। বলল, ভাই আব্বাদ এটা কেমন করে হলো? হযরত আব্বাদ বলল, সাহাবীরা নামাজে দাঁড়িয়েছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, চিন্তা করলাম খালি খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, তার চাইতে ভালো তাহাজ্জুদ পড়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করব, পাহারাও হয়ে যাবে, আল্লাহর ইবাদত সময়টা কাটানো হবে। আর দুশমন কেউ যদি আসে তেলাওয়াত শুনলে ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত, আর কাছে আসবে না। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাহাবায়ে কেরাম বলল, ভাই আব্বাদ বুঝলাম তুমি নামাজে ছিলা, প্রথম তীরটা যখন সিনায় ঢুকলো কেন আমাদেরকে ডাক দিলা না? তাহলে তো বাকি দুইটা তীর তোমার সিনায় ঢুকতো না। হযরত আব্বাদ বলে, সাহাবীরা শোনো, আমি যখন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছিলাম, নামাজ যখন পড়ছিলাম, এত ইখলাসের সাথে আল্লাহর হুজুরিতে লিপ্ত ছিলাম, নামাজের মধ্যে এত মজা আমি পাচ্ছিলাম তিলাওয়াতে, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর যে আমার সিনা দিয়ে প্রবেশ করেছে, আমি নামাজে থাকার কারণে একটু টের পাই নাই। আছে নামাজ আমাদের মধ্যে, মশা একটা কামড় দিলে যে জোরে থাপ্পড় মারা আওয়াজ ছোট ইমাম পর্যন্ত পাল দেয়, ঠিক কিনা বলেন? কিছু আছে দাঁড়াইয়া ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, মনে হয় সিসি ক্যামেরা দায়িত্ব দিচ্ছে মসজিদে, ঠিক না? আবার কিছু মানুষ আছে নামাজে দাঁড়াইয়া মোবাইলে কথাও কয়, নিয়ত ঠিক রেখে জায়গায় মতো এক হাত আরেক হাতে মোবাইল বের করে দেখে কে ফোন দিছে, দরকারি হলে ধরে, না ধরে রেখে দেয়, আর দরকারি ধরে বলে নামাজ আছে পরে ফোন দিও, আবার হাত জায়গা মতো আছে না? আমি গল্প বলে থাকি মাঝে মধ্যে যে তিনজন দাঁড়াইছে নামাজে, একজন ইমাম, দুইজন মুসল্লি, এখন এক মুসল্লির ফোন আইছে, আমি নামাজে আছি পরে ফোন দিও, পাশের জনকে নামাজে কথা বলা জায়েজ নাই। ইমাম সাহেব ঘাড় ফিরে, আমি কিন্তু কই নাই। নামাজ কি আছে কারোটা না সবারটা একসাথে গেছে? এমন নামাজ পড়লে হবে না ভাই, আল্লাহর জন্য নামাজ পড়ুন। এই যে আমরা আল্লাহর জন্য যেভাবে নামাজ দরকার এভাবে পড়ি না, বিদেই তো নামাজের ফজিলত পাই না, ঠিক না হুজুর? এই জন্য দেখবেন নামাজও পড়ে সুদও খায়। আপনাদের অঞ্চলে নাই, অন্য জায়গায় আছে। নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে অন্যের জমি দখল করে, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা সাক্ষ্য দেয়, নামাজও পড়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, নামাজও পড়ে মানুষের সাথে মানুষের হক নষ্ট করে নিজে বড় বড় জমিদার হয়। তার কারণ কি? তার কারণ তার নামাজ কবুল হয় না। কারণ আল্লাহ যে পড়তে বলছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজ সে পড়ে না। নামাজ পড়তে হবে খুশুখুজুর সাথে, ইখলাসের সাথে, বিনয়ের সাথে। কি পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা সফল মুমিন হবে তারা অনর্থক কথাবার্তার মধ্যে নির্লিপ্ত থাকবে।
সুবহানাল্লাহ বলবেন না? অপ্রয়োজনীয় কথা তারা বলবে না। দুঃখ লাগে আমরা কি অপ্রয়োজনীয় কথা কম বলি না বেশি বলি? চা দোকানে 4 জন একসাথে হলে বোঝা যায় কি পরিমাণ অপ্রয়োজনীয় কথা এদেশের মানুষ বলে, কি ঠিক না ভাই? চা দোকানে বসলে কার কি হয়েছে কার কি হয় নাই সব আলোচনা আইনা। চায়ের দোকান তো এখন এক একটা সংসদ ভবন, ঠিক না ভাই? চায়ের দোকান কি সংসদ ভবন। আর এমন এমন ফতোয়া দেখবেন চায়ের দোকানে যখন বসে দুনিয়ার আম মানুষ পর্যন্ত মুফতি হয়ে যায়। এই দেশে আমি বলি মুফতি বহু রকমের, কেউ তো কিতাব পড়া ফিকাতে কামেল দিয়া কিংবা ইফতা কইরা মুফতি, আর কিছু আছে মুখা খা খা মুফতি, ঠিক না বলে? এরা এমন মুফতি, এদের ফতোয়া সব আপডেট। আলেমকে জিজ্ঞেস করে দেখবেন আলেম একটু চিন্তা করে বলবে যে কোনটা বলা লাগবে কোনটা লাগবে না, কিন্তু চায় রাষ্ট্রের মুফতিরা তৎক্ষণাৎ জবাব, ঠিক না ভাই? আমি একটা কথা বলি আপনি অবাক হবেন। এই যে 12 তারিখ নির্বাচন গেল, তো আমি তো বাড়িতে ছিলাম, তো আমি তো ভোট দিই না, কারণ আমি প্রচলিত গণতন্ত্র বিশ্বাস করি না। আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র কথা বলে না, এটা আমি বিশ্বাস করি না, কারণ এই গণতন্ত্রের মধ্যে অনেক কুফরি মতবাদ আছে। কারণ এই গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, নাজবুল্লাহ বলবেন না? শুধু তাই না, এই গণতন্ত্রের মধ্যে দাবি হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের আইন। গণতন্ত্র মানে কি? জনগণের আইন মানে গণতন্ত্র। এটা একটা কুফরি মতবাদ। গণতন্ত্র হালালকে হারাম করে, হারামকে হালাল করে, কথা বলে না। যেমন জাতীয় সংসদে স্পিকার যখন বলে যে এই একটা মত এসেছে, এই মতের পক্ষে আপনারা হ্যাঁ বলেন বা না বলেন, যদি হাঁয়ের আওয়াজ বেশি হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, নায়ের আওয়াজ বেশি হলে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। এবার এটা শরীয়তে বৈধ কি অবৈধ এটা দেখবে না, সংসদ সদস্যরা যেটাতে সাপোর্ট দিবে সেটাই বৈধ হবে। এই জন্য গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ, আমি এটাকে বিশ্বাস করি না, আমি খেলাফায় বিশ্বাসী। আমি চাই এই দেশে যেদিন খেলাফত ব্যবস্থা কায়েম হবে সেই দিনই আমরা শান্তি পাবো, তৃপ্তি পাবো, কথা বলেন? কুফরি গণতন্ত্রে আমি ভোট দিই না। আপনারা দেন, আপনারা তো অনেক কিছু বোঝেন না, বা একজন সংসদ সদস্য নির্বাচন করার দরকার, আপনারা করে নিচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। আর গণতন্ত্রের মধ্যে আপনার ভোটের তো দামও নাই। চোরের ভোটের যেই দাম, ডাকাতের ভোটের যেই দাম, শিক্ষিত লোকের ভোটেরও সেই দাম, কথা বলে না? এই জন্য আমি গণতন্ত্র বিশ্বাস করি না, গণতন্ত্র পছন্দ করি না, এই জন্য আমি কাউকে ভোট দিই না, বুঝলেন? আমার একটু মন চাইছে পাশেই তো কেন্দ্র, একটু দেখে আসি। তো আমি গেছি একেবারে শেষ সময়ে, অর্থাৎ রেজাল্ট এই ভোট গোনা, এই ভোট দেওয়া প্রায় শেষ পর্যায়ে, আসরের সময়। কেন্দ্রে যাই নাই, কেন্দ্র থেকে একটু দূরে। তো আসরের সময় হয়েছে, আমার সাথে আরো কয়জন ছিল এলাকার, তো তাদের সহ আমরা আসর নামাজ পড়তে মসজিদে গেছি। এখন ইমাম সাহেব 2 রাকাতে তাশাহুদে না বসে, অর্থাৎ তিনি দাঁড়ায় যেতে লাগছিল, মানুষ লোকমা দিছে বসে গেছে, পুরা দাঁড়ায়ও না, বুঝলেন? তো পুরা দাঁড়ায় নাই, যেহেতু লোকমা পাওয়ার সাথে সাথে দাঁড়াইতে লাগছে, বসে গেছে, তার মানে তার উপর সাহু সেজদা ওয়াজিব না। এখন সালাম ফিরানোর পরে মসজিদের মধ্যে যত আম মানুষ আছে যুদ্ধ লাগাই দিচ্ছে সাহু সেজদা লইয়া, যে সাহু সেজদা কেন দিল? অথচ আমরা মিনিমাম 10 থেকে 12 জন আলেম বসাছিলাম, আমরা কোনো কথা বলছি না, আমরা চুপ। পরে আমি একেবারে প্রথম কাতারের ডান পাশে ছিলাম, আমি বললাম ভাই তিনি দাঁড়ায় নাই সোজা হইয়া, অতএব তিনার সাহু সেজদা লাগবে না। কিন্তু কি একটা অবস্থা, আমি চিন্তা করলাম একটা আলেমের কোনো জবাব নাই, কিন্তু আম মানুষরা কেউ বলছে নামাজ আবার পড়তে হবে, কেউ বলছে হুজুর ভুল করছে, কি একটা অবস্থা। তো আলেমরা তো বুঝে, কিন্তু সাধারণ মানুষ না বুঝে অনেক সময় ফতোয়া দিয়ে ফেলে। কেন বললাম কথাগুলো? যে আমরা চায়ের স্টলে বসলে, আবার এখন শুধু চায়ের স্টল না, মসজিদও তো এখন আমরা বানায় ফেলছি চায়ের দোকানের মতো, দুনিয়ার কথাবার্তা সব মসজিদে। না, মুমিনরা অনর্থক কথাবার্তা বলবে না। ভাই এই জবানটা আল্লাহ দেওয়া দামি একটা নেয়ামত, একটু সময় পাইছেন, তাসবিহ পাঠ করেন, ইস্তেগফার পড়েন, দুরূদ পড়েন, জিকির করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তো সফল মুমিন যদি হতে হয় অপ্রয়োজনীয় কথা বলবেন না, যেটা প্রয়োজন সেটা সারাদিন বলেন, কথা বলে না। যেটা প্রয়োজন নাই খামাখা এই কথাটা বলে, আর আমরা এমন এমন কথা বলি অপ্রয়োজনীয়, যে কথাগুলোর কারণে গুনাহে কবিরা পর্যন্ত হয়। অন্যের গীবত করে গীবতের গুনাহ হয়, শাকায়েতের গুনাহ হয়, সমালোচনা করার কারণে কবিরা গুনাহ হয়, ঠিক না ভাই? তো যারা সফল মুমিন তারা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত থাকবে। তাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, তারা যাকাত আদায়ে সক্রিয় হবে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত দেওয়ার মৌসুম তো আসতেছে আর 2 দিন, কথা বলে না? রমজান আসতেছে না? যাকাত এটা ফরজ, তবে সবার জন্য না, নিসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বাড়বে, আর যাকাত না দিলে সম্পদ অপবিত্র থেকে যাবে। যাকাতের ব্যাপারে আজকে আমি লম্বা কোনো কথা বলবো না, শুধু এতটুকুন বলবো,
জাকাত দেওয়া মুসলমান ধনীদের জন্য ফরজ। এটা এমন এক ফরজ, আপনি যিনি জাকাত দিবেন প্রয়োজনটা আপনার, যিনি খাবে তার প্রয়োজন না। আমরা তো যারা জাকাত খায় তাদেরকে অনেক সময় সমাজের অসহায় মনে করি, দুর্বল মনে করি। এই বছর জাকাত দিয়ে পরের বছর তাকে আর কথাই বলতে দেই না। সে যদি একটু কথা উচিত কথা বলে ফেলে, বলে এই যে তুই গত বছর না আমার জাকাত খাইয়া এই বছর চলছস, এখন আবার লম্বা কথা বলস। আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন ভাই, আপনি যে জাকাতটা দিছেন, সে যে খাইছে, সে জাকাতটা খাইয়া আপনাকে বাঁচাইয়া দিছে। কথা বলেন, এটা গরিব যদি মনে করে যে আমি এই মানুষের জাকাত ধরবো না, খাবো না, সে কি কষ্ট করে তার পেট চালাতে পারবে না? কিন্তু আপনি যদি মনে করেন আমি জাকাত দিব না, আপনার বিপদ আছে না নাই? তার মানে ঠেকা গরিবের না, ঠেকা আপনার। কথা বলেন না কেন? এই জন্য জাকাতের নামে তামাশা করেন না, জাকাতের নামে শো আপ করেন না। কথা বলেন না। জাকাত দিয়ে দিবেন জনগণকে, এখন দিবেন যে সুন্নাত তরিকায় দিয়েন। এই যে 100 টাকা 200 টাকা 500 টাকা জাকাত দেন, এগুলো জাকাত না, এগুলো তামাশা। কোনো লাভ নাই তো। আগে আকিস বিড়ি খাইলে একসাথে 500 টাকা পাইলে গোল্লিপ খায়। কথা বলে না। জাকাত তো সুন্নাত তরিকা কি ওলামায়ে কেরামরা আছে অসচ্ছল একটা পরিবারকে সচ্ছলতার ব্যবস্থা করে দেব। তার মানে একটা লোকের বাড়ি নাই, আপনি একটা বাড়ি করে দিবেন, ঘর করে দিবেন। জাকাতের টাকা দিয়ে আপনি একটা যুবক বেকার, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। তাকে একটা সিএনজি কিনে দেন, তাকে একটু মুরাদপুর বাজারে ব্যবসার ব্যবস্থা করে দেন। তাকে আপনি চাইলে আপনি জাকাতের টাকা দিয়ে বিদেশ পাঠায় আবার। আমি দেখছি মানুষ চাইলে, সমাজের মানুষ 10 বছর লাগে না, 5 বছরে সবাই ধনী হয়ে যাওয়া সম্ভব। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। এই যে আপনাদের এখানে 100-200 পরিবার আছে না নাই? মুরাদপুরে 200টা পরিবার নাই? আছে। ধরেন 200 পরিবার, সবাই কি ধনী? সবাই কি গরিব? ধরেন 100টা পরিবার ধনী, 100টা পরিবার গরিব। বুঝাতে পারছি আমার কথা? এখন সবার তো জাকাত সমান আসে না। কারো 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 5 লাখ, কারো 20 লাখ। কথা বলে না। এখন আমি যদি 1 লাখ করেও ধরি, 100 পরিবারের 100 লাখ, 1 কোটি টাকা জাকাত আসে কি আসে না? এই 1 কোটি টাকা জাকাত যদি আপনি একত্রিত করেন রমজানে, 20টা গরিব যুবককে মুরাদপুর বাজারে ব্যবসা ধরাইতে পারবেন। কথা বলে না। নতুবা 20টা গরিব যুবককে 20টা সিএনজি কিনে দিতে পারবেন। নতুবা 20টা গরিব যুবককে আপনি সৌদি, কাতার, দুবাই, আবুধাবি, এই মিডল ইস্টের রাষ্ট্রগুলোতে আপনি পাঠাতে পারবেন। আচ্ছা, 2026 সালে 20 জন, 27 সালে 20 জন, 28 সালে 20 জন, 29 সালে 20 জন, 30 সালে 20 জন। 31 সালে জাকাত খাওয়ার মতো একটা গরিব যুবকও মুরাদপুরে খুঁজে পাবেন না। কিন্তু আমরা কি সুন্নাত তরিকা জাকাত দেই? যে যার মতো করে, ওই যে হুজুর করতেছে 50 টাকা, যে যার মতো করে দেয়, লাভের লাভ কিচ্ছু হয় না। না, নিয়ত করুন, সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকেন। আপনাদের পঞ্চায়েত কমিটি থাকলে পঞ্চায়েত কমিটির রমজানে বসুন, যে সবাই ধনীরা জাকাতের টাকাগুলো একটা ফান্ড একত্রিত করি। আপনারা টার্গেট করে কোন পরিবার টাকা আগে দেওয়ার দরকার, ওই পরিবারের সচ্ছলতা অবলম্বন করুন। দেখবেন 5 বছরে মুরাদপুরের সবাই ধনী হয়ে গেছে। কোরআন সুন্না দিতে। হ্যাঁ, আপনাদের মুরাদপুরে আর কেউ থাকবে না জাকাত খাওয়া, পাঠাতে পারবেন সুনামগঞ্জের গরিব অঞ্চলে। সুনামগঞ্জ যখন ধনী হয়ে যাবে তখন পাঠাতে পারবেন উত্তরবঙ্গের এই আপনার গরিব অঞ্চলে। উত্তরবঙ্গে যখন সবাই ধনী হয়ে যাবে, দেশের টাকা বিদেশে পাঠাতে পারবে, গরিব রাষ্ট্রগুলাতে পারবেন না। এই যে সুন্নাত তরিকা, এখন এটা পালন করবে কে? আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহ যদি ইমানদারদেরকে রাষ্ট্রের কর্তৃত্ব, নেতৃত্ব দেয়, সমাজের প্রোপাইটর সত্ত্বাধিকারী বানায়, এটা তাদের কাজ। নামাজ কায়েম করা, জাকাত প্রতিষ্ঠা করা, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। এক কথা, মূল কথা, মোটের উপরের কথা হলো ভাই, জাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া সমাজে সচ্ছলতা আসবে না। যে কথাগুলা বললাম, আমি কি কষ্ট দিয়েছি আপনাদেরকে? রাগ করেছেন কেউ? প্রয়োজনীয় কথাগুলা চেষ্টা করেছি আমার ভাষায় আপনাদেরকে বুঝাতে। কিছু কথা নরমে বলেছি, কিছু কথা গরমে বলেছি, কিছু আদরে বলেছি, কিছু সাদরে বলেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক ভিক্ষা দান করুক। প্রায় 1 ঘন্টা 35 মিনিট আলোচনা করে ফেলেছি। এই জন্য আমি চাচ্ছি না আপনাদের কষ্ট হোক। আর মোনাজাত করতে করতে তো সময় লাগবে, মিলাদ করবো, তারপরে কাফের মুশরিকদের ব্যাপারে সতর্ক করব, সব মিলে আরেকটু সময়ের ব্যাপার। এই জন্য আমি আলোচনা এখানে ইতি টানলাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, প্রত্যেকটা কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক। যদি বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।